নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম আমি ঢেঁড়স আলু রেসিপি মিষ্টি কুমড়োর বিচি দিয়ে। এটা সেদিন আমি পোস্ট করেছিলাম, তো আমাকে বলেছিলেন কয়েকজনে যে আমি এটা রেসিপিটা ফুল বানিয়ে পোস্ট করার জন্য। কিভাবে এটা আমি বানিয়েছি এটাই আমি আজকে আবার বানিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। এখানে আমি কিছু ঢেঁড়স আলু টমেটো কেটে ধুয়ে রেডি করে নিলাম। কড়াইতে সরষের তেল গরম করে দিলাম আমি কালো জিরা, দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি কেটে রাখা আলু টমেটো ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তারপর আমি একের পর এক মশলাগুলো দিয়ে দেব। প্রথম দিলাম নুন, তারপর দিলাম হলুদ, আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়া। এখন সামান্য চিনিও দিয়ে দেব। তারপর এটার জন্য আমি এই যে বিচিগুলো নিয়ে নিয়েছি একটা প্লেটে ধুয়ে। 4-5টা আদা কাঁচা লঙ্কাটা মিক্সচার বলে আগে পেস্ট করে নিয়েছি। এখন ধোয়া বিচিগুলো দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নিলাম। এই পেস্টটা এখন দিয়ে দেবো এটার উপরেই আমি। এটা দিয়ে আর বলটাতে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে নেব আর এখন ঢেকে রেখে দেব। স্টিমটা কমাবো না, মোটামুটি একটা আছে, ঢেকে রেখে দিলাম। তারপর ঢাকনাটা সরিয়ে বারবার এইভাবে 2-3 বার খুব ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি জলটা দেব। ভাজা ভাজা হলে পরে মশলাগুলোও ভাজা হবে, আর এই যে সাথে যে বিচিগুলো আমি কাঁচা পেস্ট করে দিয়েছি এটাও ভাজা হয়ে যাবে। ভাজা হওয়ার পর একটা সেন্ট বের হয়ে আসবে, তখন আমি জল দিয়ে দেব। এই যে ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি সামান্য গরম জল দিয়ে দিলাম। এই রেসিপিটা মাখো মাখো খেতে টেস্ট হয়, সেই জন্য আমি সামান্য জল দিলাম। সামান্য জল দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে রেখে দিলাম। তারপর ঢাকনাটা সরিয়ে আরেকবার নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে আরেকটু ফুটিয়ে নিলাম। হয়ে গিয়েছে। এখন আমি এটা আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে হয়ে যাবার পর আমি গ্যাসটা অফ করে 2 মিনিটের মতন কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর আবার নাড়িয়ে দিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে আর খেতে খুবই সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো বলবেন।